জলসার যাত্রা শুধু নিছকই পথ চলা না, বরং এটার একটা ভিন্ন অনুভূতি আছে সবসময়। আমি যখন লন্ডনের পথে যাচ্ছিলাম, আকাশ থেকে বৃষ্টি নামলো, যা করুণা ধারার মতো আমাদের যাত্রাপথকে পবিত্র করে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই জলসার চিহ্নগুলো চোখে পড়তে শুরু করলো। স্বেচ্ছাসেবকদের আনাগোনা, উষ্ণ অভ্যর্থনা, ঐক্যের গভীর অনুভূতি। হাদিকাতুল মাহাদিতে পা রাখলে মনে হয় যেন ঘরেই ফিরলাম। রেল স্টেশন থেকে নিরাপত্তা হয়ে লাজনার পাশে প্রবেশ করা পর্যন্ত সবকিছুই পবিত্র মনে হয়েছিল। জলসা গাহের ভেতরে সারা বিশ্বের বোনেরা আবার এক হচ্ছে, হাসছে, হৃদয় দিয়ে একে অপরকে আলিঙ্গন করছে, আর তাদের হৃদয় যেন একতালে স্পন্দিত হচ্ছে প্রিয় হুজুর আয়াদাল্লাহু তাআলা বেনাসরিল আজিজের আগমনের। তার বরকতময় কথা শোনা এবং তার পেছনে দাঁড়িয়ে পুরো জামাতের সাথে নামাজে শামিল হওয়া। নামাজের পর ঘুরতে ঘুরতে বইয়ের স্টোরে গেলাম এক গুপ্তধনের খোঁজে, যেখানে বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কোরআন প্রদর্শিত হচ্ছে। আছে প্রতিশ্রুত মসিহ আলাইসাল্লামের বিভিন্ন বই এবং সকল খলিফাদের জ্ঞানের বিশুদ্ধ রত্নরাজি। দ্রুত দুপুরে খাওয়া শেষে জলসাগাহে ফিরে যাওয়ার আগে আমি হিউম্যানিটি ফার্স্ট এবং ভয়েস অফ ইসলামের স্টলগুলোর দিকে গেলাম, কি আছে তা কৌতূহল নিয়ে দেখতে। এরপর আমি প্রিয় হুজুর আয়াদাহুল্লাহ তালা বেনাসরিল আজিজের উদ্বোধনী ভাষণ মনোযোগ দিয়ে শুনতে বসলাম।